नमस्कार बंधुरा पश्चिमबंगे चालू हो गल आयुष्मान भारत कार्ड प्रकल्प 2026 साले ये प्रकल्प किन्तु शुरू हो गल। যারা অনলাইনে আবেদন করেছিলে বা যাদের SPHH বা PHH বা AAY রেশন কার্ড ছিল তাদের কিন্তু ওপর থেকে অটোমেটিক্যালি একটা সবাইকার নামে নামে কিন্তু একটা ডাউনলোডের ফর্ম কিন্তু চলে এসেছিল আশাকর্মীর মাধ্যমে। এবং তোমরা যারা আশাকর্মীর মাধ্যমে জমা দিয়েছিলে বাড়ি বাড়ি বা জনকল্যাণ শিবিরে জমা দিয়েছিলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখন স্ট্যাটাসটা চেক করতে পারবে এখানে অনলাইনে। এখানে তোমাদের পরিবারের কার কার এখানে নাম রয়েছে, কি আপডেট রয়েছে, বর্তমান অবস্থায় কি রয়েছে, কার্ডটা ভেরিফাইড হয়েছে কিনা এবং KYC কীভাবে করবে সব কিন্তু এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সম্পূর্ণ ডিটেলস জানতে। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে। তোমরা শখ করলে নিজের নিজের মোবাইল থেকে বা কম্পিউটারের ডেস্কটপ থেকে beneficiary.nha.gov.in এই যে ওয়েবসাইটটা তোমরা সকলে কিন্তু এই ওয়েবসাইট এখানে লগ ইন করে নেবে নিজের নিজের মোবাইল থেকে বা ডেস্কটপ থেকে। এটা হচ্ছে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে তোমার লগ ইন অ্যাজ যে অপশানটা রয়েছে এখানে বেনিফিশিয়ারি হিসাবে সেখানে তোমরা চলে আসবে এবং এইখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোডটা কিন্তু এখানে হুবহু লিখে দেবে এবং যে মোবাইল নাম্বারটা তোমরা দিয়েছিলে আয়ুষ্মান ভারত কার্ডে সেই মোবাইল নাম্বারটা এখানে নির্ভুলভাবে কিন্তু লিখবে যেন কোথাও ভুল না হয়। তোমরা সকলে এই যে ক্যাপচা কোডটা লিখে নেবে এবং তোমাদের যে মোবাইল নাম্বারটা আছে যেটা দিয়ে তোমরা এখানে আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু ফর্ম ফিল আপ করেছিলে সেটা কিন্তু এখানে লিখে দিলে এবং ভেরিফাই যে অপশানটা আছে এই ভেরিফাই অপশানে এখানে ক্লিক করবে। যখনই তোমরা এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবে তোমাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু একটা OTP চলে আসবে। তোমরা কিন্তু সবাই এই OTPটা কিন্তু এখানে বসাবে এবং লগ ইন বলে যে অপশানটা আছে এই লগ ইন কিন্তু অপশানে এখানে ক্লিক করবে। এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ OTP দিয়ে লগ ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু পেজটা খুলে গেছে এবং এখানে তোমরা কিন্তু চেক করতে পারবে। এখানে প্রথমে স্কিম দিয়ে আছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আয়ুষ্মান কার্ডের এবং এখানে হচ্ছে তোমরা রাজ্য সিলেক্ট করতে হবে এবং স্কিমের নাম কোন জেলা থেকে তোমরা আবেদনটি করেছিলে এবং সার্চ বাই অর্থাৎ কোথা দিয়ে এটা তোমরা সার্চ করবে আধার কার্ড দিয়ে, রেশন কার্ড দিয়ে না আধার নাম্বার দিয়ে সব কিন্তু এখানে দেখাবো। তো সিম্পলি তোমরা এখানে স্টেটে এখানে ক্লিক করবে এবং সকলে কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেটটা এখানে সিলেক্ট করে নেবে। ওয়েস্ট বেঙ্গল কিন্তু সব শেষে আছে তো সিম্পলি এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করবে। ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করার পর তোমরা চলে আসবে সাব স্কিম, দেখো অটোমেটিক্যালি চলে এসেছে সাব স্কিম প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এই ক্ষেত্রে এবার ডিস্ট্রিক্ট তোমরা সিলেক্ট করে নেবো। তোমাদের যে জেলা থেকে তোমরা আবেদনটি করেছিলে বা তোমরা যে জেলায় বাস করো সবাইকে কিন্তু নির্ভুলভাবে কিন্তু সেই জেলার নামটা তোমরা এখানে দেখতে পাবে। এক এক করে এখানে দিয়ে আছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম থেকে শুরু করে তোমরা যে যে জেলায় তোমাদের অ্যাড্রেস বা ঠিকানা তোমরা সেটা কিন্তু এখানে লিখে দেবে। সব শেষে হচ্ছে এখানে সার্চ বাই অপশান। এখানে কিন্তু সার্চ বাই যে অপশানটা আছে এখানে তোমরা চেক করতে পারবে এখানে রেশন কার্ডের নাম্বার দিয়ে, ফ্যামিলি আইডি দিয়ে বা আধার নম্বর বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড নম্বর। তো সকলেই তোমরা এখানে আধার নম্বর দিয়ে এখানে কিন্তু এখানে চেক করবে সকলে। তো আধার নম্বর যে অপশানটা আছে আধার নম্বর অপশানে এখানে ক্লিক করবে এবং আধার নম্বর যখনই তুমি এখানে অপশানে ক্লিক করবে এখানে তোমাকে কিন্তু আধার নম্বর এখানে তোমাকে টাইপিং করতে হবে এবং তার সঙ্গে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোডটা এখানে লিখে দেবে। তাহলে কিন্তু এখানে ডিটেলসটা চলে আসবে তোমার পরিবারের কার কার নাম এখানে রয়েছে, কোন অবস্থায় রয়েছে ফর্মটা। এখানে কিন্তু আমি এক এক করে কিন্তু সব ফিল আপ করে দিয়েছি। এখানে প্রধানমন্ত্রীর যে স্কিম রয়েছে সেই স্কিমটা থেকে শুরু করে এখানে আধার নম্বর এবং এই যে ক্যাপচা কোড সব কিন্তু এখানে লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেলে এই যে সার্চ বলে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই চিহ্নটা এখানে তোমরা সকলে ক্লিক করবে। যখনই তোমরা সার্চ করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা চলে আসবে ডিটেলস যেখানে তোমরা এখানে ফ্যামিলি আইডি নম্বর তোমাদের এখানে দেওয়া থাকবে, তার সঙ্গে তোমাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়া থাকবে এবং প্রথমে দেওয়া থাকবে এখানে পরিবারের হেড, তার জেন্ডার কী রয়েছে এবং আধার কার্ড অনুযায়ী তার সালটা রয়েছে। ঠিক একই করে এখানে তার স্ত্রীর নাম থাকবে, তার ছেলে থাকলে ছেলের নাম সব কিন্তু এখানে রয়েছে কোন কোন ডিটেলস। এবং এই যে কার্ডটা রয়েছে সোর্স রেশন কার্ডটা রয়েছে সেটা হচ্ছে SPHH। এই কার্ডের ক্ষেত্রে কিন্তু তোমাদের যার যার কার্ড আছে AAY এবং PHH সব কিন্তু এখানে স্ট্যাটাসটা দেখিয়ে দেবে এবং এখানে তোমার থাকবে ফাদার নাম বা স্বামী স্ত্রীর নাম কিন্তু এখানে দেওয়া থাকবে এবং তার সঙ্গে কি রিলেশন সব কিন্তু এখানে লেখা রয়েছে এবং তোমাদের যে মোবাইল নম্বরটা তোমরা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে থাকবে। অনেকের ক্ষেত্রে এখানে মোবাইল নাম্বার থাকছে না বা দেওয়া নেই, তো পরবর্তীকালে তারা কিন্তু এখানে আপডেট করতে পারবে সেটাও কিন্তু দেখাবো। এবং ইকো স্ট্যাটাস হচ্ছে লেখা আছে আইডেন্টিফাইড, অর্থাৎ তোমাকে KYC করতে হবে, এটা ভেরিফাই কিন্তু হয়নি এবং কার্ডটা নট জেনারেটেড, কার্ড কিন্তু জেনারেট হয়নি। তাই KYC করতে গেলে এই যে অ্যাকশান বলে যে অপশানটা আছে এবং অ্যাকশানের এই যে নিচের দিকে যেগুলো আছে সিম্বলগুলো তোমাকে এখানে টাইপ করতে হবে বা এখানে ক্লিক করতে হবে। তো তোমরা সিম্পলি এখানে ক্লিক করবে প্রত্যেকটা যার যার এখানে আইডেন্টিফাই করা আছে।
তো এখানে যেহেতু তিনটে কার্ডের স্ট্যাটাস দেখাচ্ছে, তো তিনটে কিন্তু আমরা এখানে ভেরিফাই করব। যখনই তোমরা এই ইকোয়াইসি অপশানে টিপবে তোমরা দেখতে পাবে নিজের এখানে আধার কার্ডে 4টে নম্বর এখানে দেওয়া আছে এবং অথেন্টিকেশন মোডটা কোন মোডে তুমি এটা ফিল আপ করবে সেটা কিন্তু তোমরা এখানে করতে পারবে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করবে না ফেসবুক দিয়ে করবে না ওটিপি দিয়ে করবে, সব এখানে চলে আসবে। সম্ভব তোমরা সকলে এটা ওটিপি দিয়ে করার চেষ্টা করবে, তাড়াতাড়ি হবে। ওটিপি হচ্ছে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত করা আছে সেই মোবাইল নম্বরে কিন্তু এক্ষেত্রে এসএমএসটা যাবে। তো অবশ্যই যেন আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা তোমাদের আছে সেই মোবাইল নাম্বারটা তোমরা যেন সঙ্গে সঙ্গে সাথে রাখবে এবং সেখানে কিন্তু এখানে ওটিপি কিন্তু চলে যাবে। তোমরা সকলে এই যে ভেরিফাই অপশানটা আছে ভেরিফাই এখানে সবাই এখানে ক্লিক করবে। যখনই তোমরা ভেরিফাই অপশানে ক্লিক করবে এখানে একটা কনসেন্ট ফর্ম তোমাদের সামনে চলে আসবে। সেখানে তোমাদের এখানে যা যা বলেছে যে পিএম প্রধানমন্ত্রী যে জনগণের জন্য আইডি তোমাদের করা হচ্ছে সেখানে তুমি সমস্ত দিচ্ছ, সেই অনুযায়ী কিন্তু একটা ইয়েস তোমায় করতে হবে এবং আই উইশ টু ক্রিয়েট লিঙ্ক মাই আভা উইথ পিএম যে ওই আইডির সঙ্গে তুমি কিন্তু আভা লিঙ্ক করছো এই সময় তুমি কিন্তু দিচ্ছ। এই যে টিক বক্সটা আছে তোমাকে টিক বক্সে সম্পূর্ণ এখানে ক্লিক করতে হবে, সরাসরি এখানে ক্লিক করে দেবে এবং অ্যালাও বলে যে অপশানটা আছে এই অ্যালাও অপশানে তোমরা এখানে ক্লিক করবে। যখনই তোমরা এই অ্যালাও অপশানে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ আধার ওটিপি দেওয়া আছে এবং বেনিফিশিয়ারি আধার ওটিপি। তো সিম্পলি আধার ওটিপিতে এখানে তোমরা ক্লিক করে দেবে আধার ওটিপি। যখনই তোমরা আধার ওটিপিতে এখানে ক্লিক করবে তোমাদের কিন্তু মোবাইলে কিন্তু এখানে ওটিপি চলে আসবে। এখানে দুটো ওটিপি চেয়েছে, একটা হচ্ছে একটা বেনিফিশিয়ারি মোবাইল ওটিপিতে যাবে এবং যেটা আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা যুক্ত আছে মোবাইল সেখানে কিন্তু একটা ওটিপি যাবে। দুটো ওটিপি তোমায় কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পরে যে অথেন্টিকেট এখানে তোমায় কিন্তু এখানে ক্লিক করতে হবে অথেন্টিকেটে। এখানে একটু সার্ভারের প্রবলেম আছে তাই ওটিপিটা ঢোকেনি, তো ফির থেকে আমরা রিসেন্ট ওটিপি বলে যে অপশানটা আছে এই রিসেন্ট ওটিপিতে এখানে ক্লিক করব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে অথেন্টিকেট ইউর স্পেল ইউজিং আধার নম্বর, অর্থাৎ আধার নম্বর দিয়েই তোমরা কিন্তু নিজে থেকে কিন্তু অথেন্টিকেট করতে পারবে। তো এক এক করে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আধার কার্ডের যে ওটিপিটা গিয়েছিলো মানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত করা ছিল সেই মোবাইল নম্বরের যে ওটিপি গিয়েছিলো সেই ওটিপিটা কিন্তু এখানে লিখে দিয়েছি এবং এর সাথে সাথে মোবাইল নম্বরের যে ওটিপিটা গিয়েছিলো কিন্তু সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপিটা এখানে লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর কিন্তু দুটোই কিন্তু এখানে ভেরিফাইড হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দুটোতেই কিন্তু সবুজ টিক মার্ক রয়েছে। তোমার জন্য ঠিকই একইভাবে যেন দুটোতেই সবুজ টিক মার্ক থাকে তাহলে কিন্তু দুটোই কিন্তু এখানে ভেরিফাই হয়েছে। লাস্ট যে অপশানটা হচ্ছে অথেন্টিকেট, এই যে অথেন্টিকেট অপশানটা আছে এই অথেন্টিকেট অপশানে সকলে এখানে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা এটাকে আধার ওটিপি এবং মোবাইল ওটিপি দিয়ে অথেন্টিকেট করলে সঙ্গে সঙ্গে তোমার সামনে দেখাচ্ছে ইকোয়াইসি বলে এই অপশানটা এবং তোমাদের ফ্যামিলির প্রত্যেকের কিন্তু এখানে নাম এখানে দেখিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে বয়স, জেন্ডার, প্রথমে থাকবে যে গার্জেন সেমেন, তারপরে তার স্ত্রী, তারপরে ছেলে বা এখানে থাকবে সব কিন্তু এখানে এক এক করে দিয়ে দিয়েছে এবং কার্ড স্ট্যাটাস দেখাচ্ছে নট জেনারেটেড, অর্থাৎ কার্ড কিন্তু এখনও তৈরি হয়নি। এখানে দেখাচ্ছে ইকোয়াইসি, তারপরে হচ্ছে আপডেট কার্ড অপশান থাকবে, তারপরে ডাউনলোড কার্ড, তারপরে হচ্ছে অ্যাড ফ্যামিলি মেম্বার, পরে কিন্তু এখানে তুমি আরও ফ্যামিলি মেম্বার কিন্তু যুক্ত করতে পারবে সেই অপশানটা কিন্তু রয়েছে। তো প্রথমে তোমরা সকলে এখানে দেখে নেবে ঠিকঠাক করে চেক করে সব কিছু এখানে তোমাদের নাম যার যারা তোমরা অ্যাপ্লাই করেছিলে সকলের নাম কিনে আছে কিনা এবং নিচের দিকে আসবে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ ইকোয়াইসি বলে অপশান দিয়েছে আধার ওটিপি না ফিঙ্গারপ্রিন্ট না আইরিস স্ক্যান না ফেস অথেন্টিকেট। আমি অবশ্যই এখানে রেকমেন্ড করবো এখানে আধার ওটিপি অপশানটা আছে প্রথমে যে অপশানটা তোমরা শক করে সেখানে কিন্তু এখানে ক্লিক করবে তাহলে এটা কাজটা তাড়াতাড়ি হবে। সিম্পলি এখানে আধার ওটিপি যে অপশানটা আছে এখানে তোমরা ক্লিক করে দিলে এবং ভেরিফাই বলে যে অপশানটা আছে এখানে ভেরিফাই বলে অপশানটা এখানে তোমরা ক্লিক করলে এখানে যে তিনটে মেম্বার ছিল এবং তুমি যেটার প্রথমে ইকোয়াইসি করতে চাইছো সেটাতে এখানে ক্লিক করবে এবং যখনই তুমি সেটাতে ক্লিক করবে সেটা কিন্তু এখানে বড় করে কিন্তু এখানে খুলে যাবে এবং তখনই তোমরা দেখতে পাবে এখানে তার নাম, বয়স, তার সঙ্গে সঙ্গে জেন্ডার কী রয়েছে এবং কোন কার্ড এসপিএইচ কার্ড, এখানে আধার কার্ডের নম্বর থাকবে, অ্যাড্রেস থাকবে, মোবাইল নম্বর, ফ্যামিলি আইডি সব কিন্তু এখানে দেওয়া থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, ফ্যামিলি আইডি রয়েছে, মেম্বার আইডি, কার্ড স্ট্যাটাস হচ্ছে নট জেনারেট, কার্ড কিন্তু এখনো তৈরি হয়নি, অর্থাৎ যে তিনজন এখানে দেখিয়েছিল ফ্যামিলিতে তার মধ্যে কিন্তু প্রথমটা আমি এখানে ক্লিক করেছি তারই কিন্তু এখানে বড় করে দেখিয়েছে। যখনই এর ইকুয়েশন সম্পূর্ণ হয়ে যাবে তখনও বাকি দুটো কিন্তু করে নিতে হবে। এই আধার ওটিপিতে এখানে ক্লিক করবে এবং এই যে ভেরিফাই বলে যে অপশানটা আছে এই ভেরিফাই এখানে ক্লিক করে দেবে। আবার কিন্তু এখানে চলে আসবে এখানে যে ইয়েস আই উইশ টু ক্রিয়েট লিঙ্ক আভা উইথ পিএম যে আইডির সঙ্গে তুমি এটা লিঙ্ক করছো এখানে ইয়েস করবে। এই যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ এই বক্সটাতে তোমরা এখানে টিক চিহ্ন করে দেবে এবং অ্যালাও বলে যে অপশানটা আছে এখানে অ্যালাও বলে অপশানটা এখানে ক্লিক করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আধার কার্ডের ওটিপি এবং মোবাইলের ওটিপি দেওয়ার পর এখানে চেয়েছে ক্যাপচার ফটো, অর্থাৎ তোমাদের এখানে একটা ক্যাপচার ফটো করতে হবে, অর্থাৎ যার তুমি এখানে ইকেওয়াইসি করছো তাকে তোমার একটা এখানে ফটো তোমাকে তুলতে হবে। ফটো তোলা হয় একটু নিচের দিকে চলে আসবে, এখানে তুমি দেখতে পাবে এখানে দেওয়া আছে তোমার মোবাইল নম্বর, ডেট অফ বার্থ, রিলেশন উইথ ফ্যামিলি হেডের সঙ্গে তোমার কি সম্পর্ক, অর্থাৎ তুমি নিজেই হও সেলফ, সেক্ষেত্রে এখানে তোমরা এখানে সেলফ অপশন এখানে ক্লিক করবে, তোমার সঙ্গে পিনকোড,
তোমার স্টেট, ডিস্ট্রিক্ট, রুরাল না আরবান সব কিন্তু তোমার এখানে চেঞ্জ করতে হবে। যেহেতু মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, মোবাইল নাম্বার তোমাকে এখানে ভেরিফাই করতে হবে এবং পিনকোড এখানে তোমাকে লিখতে হবে। যা যা ফাঁকা আছে সব কিন্তু এখানে তোমরা লিখে নেবে এক এক করে। লেখা হয়ে গেলে এই যে সাবমিট অপশনটা আছে, এই সাবমিট অপশনে তোমরা ক্লিক করে দেবে। যখনই তোমার আয়ুষ্মান কার্ড এক্ষেত্রে ভেরিফাইড হয়ে যাবে, ভেরিফাইড হবার কিন্তু তোমার যে ইকেওয়াইসি কাজটা সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। যখনই তোমার এক্ষেত্রে ইকেওয়াইসি কাজটা সম্পূর্ণ হয়ে গেল, এক্ষেত্রে স্টেট লেভেল ভেরিফাই হবে এবং স্টেট লেভেল ভেরিফাই হওয়ার পরে কিন্তু তোমার কার্ড কিন্তু এখানে অটোমেটিক্যালি কিন্তু তৈরি হয়ে যাবে। অর্থাৎ যখন দেখা ছিল স্ট্যাটাসটা কার্ড নট জেনারেটেড, এরপরে কিন্তু কার্ড কিন্তু জেনারেট হয়ে যাবে। যখন এক্ষেত্রে কার্ড জেনারেট হয়ে যাবে, তোমরা কিন্তু ঠিক একইভাবে কিন্তু এইভাবে স্কিম, স্টেট, সাব স্কিম, ডিস্ট্রিক্ট এবং তোমাদের আধার কার্ডের নাম্বার দিয়ে কিন্তু তোমরা কার্ডটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো এখন আপাতত এই হচ্ছে ডিটেলস। পরবর্তীকালে এর ব্যাপারে আরও যখন আপডেট বার হবে তোমাদের কিন্তু অবশ্যই জানাবো। তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা যারা এক্ষেত্রে আয়ুষ্মান কার্ড নিয়ে চিন্তিত ছিল যে হবে কি হবে না, তাদেরকে সকলে কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও এবং ভিডিওটাকে একটা লাইক করো এবং তোমার কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।